নাহিদ ইসলাম যেটা বস্তুত বলতে চেয়েছেন সেটা হচ্ছে, যখন আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনে, ঐক্যমত কমিশনে আমরা রাষ্ট্রের সাবস্ট্যান্টিভ পরিবর্তনগুলোর কথা বলেছি, অর্থাৎ রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর জায়গায় আমরা হাত দিয়েছি, তখন দেখা গেছে জামাত ইসলামের মূল ফোকাস কিন্তু ছিল আপনার পিয়ার কেন্দ্রিক, অর্থাৎ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পিয়ার। সেই জায়গা থেকে আমাদের আমাদের যেটা বোধগম্য হয়েছে যে আসলে পিয়ার পদ্ধতিটা তো আসলে একটা টেকনিক্যাল ইস্যু। আপনি এই টেকনিক্যাল ইস্যুটাকে আপনি যখন বারবার সামনে আনছেন এবং আপনি আপনার সাবস্ট্যান্টিভ যে ইস্যুসগুলো, ফর এক্সাম্পল আমরা কিন্তু এটাও বলেছিলাম যে রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, ফর এক্সাম্পল নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিয়োগ কিভাবে হবে, সেগুলো নিয়োগ প্রক্রিয়াটা যাতে স্বচ্ছ হয় এবং যাতে করে আমরা ফেয়ার করতে পারি। তো নিয়োগ প্রক্রিয়া নিয়েও আমাদের কনসেনসাস কমিশনে কথাবার্তা হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমরা যদি রিভিউ করি যে জামাতে ইসলামের যে রোলটা থ্রু আউট দ্য কনসেনসাস কমিশন, সেখানে আমরা দেখতে পাবো যে তাদের আসলে মূল কনসার্নের জায়গাটা ছিল যে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে পিয়ার। আমাদের পজিশনটা ছিল যে আমরা উচ্চকক্ষে পিয়ারটা চেয়েছি, এবং উচ্চকক্ষে পিয়ারটা চাওয়ার একটা কারণ হচ্ছে আমরা কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্টগুলো আনতে যাচ্ছে পরবর্তী সংসদ যে কোনো সময়, সেটা যেন টু থার্ড মেজরিটির বলে তারা শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জেরে তারা যাতে নিয়ে আসতে পারে, আমরা যাতে সেটাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে নিয়ে আসতে পারি। এই কারণে সাংবিধানিক যে সকল পরিবর্তন সংশোধন হবে সেসবগুলোকে আমরা বলেছি যে এইটা যাতে আমরা উচ্চ কক্ষ পর্যন্ত যাই এবং উচ্চ কক্ষ যাতে এটাকে আবার ফার্দার এটার ব্যাপারে মতামত দিতে পারে। এই জায়গা থেকে আমাদের উচ্চ কক্ষ নিয়ে কথা হয়েছে। কিন্তু জামাত ইসলামের ব্যাপারটা আপনি যদি খেয়াল করেন, সেক্ষেত্রে তারা বলছে নিম্ন কক্ষের পিয়ারের কথা, উচ্চ কক্ষের পিয়ারের কথা, এবং এটা আমাদের মনে হয়েছে ইট ওয়াজ আ বার্গেনিং টুল। আমাদের কাছে এটা মনে হয়েছে, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা মনে হয়েছে যে আমরা সাবস্ট্যান্টিভ জায়গাগুলো খুব ভালোভাবে পয়েন্ট আউট করেছি। এবং আমাদের আরেকটা জিনিস মনে হয়েছে যে আমাদের ইসলামের যে প্রপোজালগুলো সেখানে আসলে কনস্টিটিউশনাল ভিশন ছিল না, যেটা আমাদের মাঝে ছিল। আমরা বারবার বলেছি 72-এর সংবিধান নিয়ে আমাদের স্পষ্ট বক্তব্য ছিল, এবং আমরা এটাও বলেছি যে আপনি যখন গণভোটে যাচ্ছেন, গণভোটকে একটা লিগ্যালিটি দিতে হবে, এটা লেজিটিমেসি গণ অভ্যুত্থান, কিন্তু সেটার এই যে রেফারেন্স পয়েন্ট 2024-এর গণ অভ্যুত্থান, সেখান থেকে লিগ্যালিটিটা দিতে হবে। তো ফলে আমরা যে রুট ম্যাপটা দিয়েছি, অর্থাৎ আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন, তার মধ্য দিয়ে গণভোট হবে, তার মধ্য দিয়ে আপনার পরবর্তী নির্বাচন হবে, আমাদের স্পষ্ট রোড প্ল্যান ছিল, আমাদের স্পষ্ট কনস্টিটিউশনাল ভিশন ছিল। যেই জায়গা থেকে নাহিদ ইসলামের মনে হয়েছে জামাত ইসলামের সেই ভিশনটা ছিল না, সেই জায়গা থেকে তিনি বলেছেন যে এটা একটা প্রতারণার বিষয়টা হচ্ছে, এটা আমরা বলেছি যে এটা একটা এটা আমাদের বলেছি যে পলিটিক্যাল স্যাবোটেজও বলেছি আমরা। আবার নাহিদ ইসলামের ভাষায় তিনি বলেছেন পলিটিক্যাল স্যাবোটেজ। তার মানে আপনার জাতি যখন একটা উন্মুখ হয়ে আছে, একটা অভিমুখের দিকে যাত্রা করছে, নতুন সাংবিধানিক অগ্রযাত্রার দিকে তার যাত্রাটা নির্ধারিত হতে যাচ্ছে, জাতি যখন গাঠনিক কিছু পরিবর্তন চাচ্ছে, মৌলিক কাঠামোগত পরিবর্তন চাচ্ছে, সেখানে যখন আপনি শুধুমাত্র একটা টেকনিক্যাল ইস্যুর পেছনে ছুটেন, তখন এটা আসলে জাতির সাথেও প্রতারণা বই কি, এটা শুধু আমাদের কোনো ইস্যু নয়। আমরা কিন্তু এটা কনসেনসাস কমিশন যেহেতু 15 দিনের তাদের একটা সময় বৃদ্ধি হয়েছে, সেখানেও আমরা আমাদেরকে রিপ্রেজেন্ট করব, দুটোই কিন্তু একসাথে চলবে। আর যেটা আপনি বলেছেন যে আমরা রাজনৈতিক কর্মসূচি কি আসতে যাচ্ছে, সেটার ক্ষেত্রে আমরা এখন আমাদের যুবক উইং আছে, আমাদের শ্রমিক উইং আছে, আমাদের অন্য যে উইং আছে, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করছি। আলাপ আলোচনার ভিত্তিতে আমরা অচিরেই আপনাদেরকে একটা আপডেট দিতে পারবো এই ব্যাপারে।